আব্বুকে খাবার দিচ্ছি, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিল তো গরম করে নিলাম। নামাজ পড়ে তারপরে শুইতে যাব। আচ্ছা থাক, ফেলাও না, যাই নামাজ ফেলাও না শোনা। জল দিচ্ছি, একটু দই বানাবো, সন্ধ্যার ইফতারিতে খাওয়া যাবে। পানি আছে না গাছে, পানি দেওয়া লাগবে না। আস তুললে এই যেখানে ফুটছে আর এগুলো কলি এই দেখা। এই যে 2 চামচ দই নিয়ে এটা আমি ফেটিয়ে নিব ভালো করে, কারণ দইটা অনেক টক। এই 2 চামচ দিয়ে হয়ে যাবে। তারপর সে পাত্রে একটু দই দেবো আমি। দইটা অনেক টক, বেশি দেওয়া যাবে না, শুধু একটু লাগিয়ে নেবো। ঢাকনাতে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য কম্বলের নিচে ঢাকা দিয়ে রাখবো। ভর্তা করা হবে, কালকে তো ভর্তা করতে পারিনি, তো আজকে আজান দিচ্ছে, আমরা ইফতারি শুরু করে দিলাম। আজকে দই হয়ে গেছে, হালকা পানি ছাড়ছে, তো এটা ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তৃতীয় রমজানের সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠছি, আলহামদুলিল্লাহ। তো আইমানের আব্বুকে খাবার দিচ্ছি, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো তো গরম করে নিলাম। তো গরুর মাংস, ডাল আর মুরগির মাংস আইমানের কালকে বাসায় গেছিলাম তো ওখান থেকে দিয়ে দিছিল। আর সবজি আছে, আইমানের আব্বু বেশি কিছু খাবে না, আর ভোর রাতে কিছু খাওয়া যায় না, তো আমি ভাত খাবো না, আমার জন্য আমি কলা আর খেজুর নিলাম। রোজার প্রথম কয়েকদিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না, কিন্তু যত দিন যায় তত ভালো লাগে। পরে লাস্টের দিনগুলোতে মনে হয় যে এত তাড়াতাড়ি রোজাগুলো চলে যাচ্ছে, তো অনেক খারাপ লাগে। তো সবাই আমরা বেশি বেশি করে নামাজ পড়বো, দোয়া পড়বো, আল্লাহর কাছে তওবা করব যেন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ, ছোট বড় যত গুনাহ আছে। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি, আলহামদুলিল্লাহ। তৃতীয় রমজানের সেহরি আমরা শেষ করলাম। এখন ছেলের জন্য খাবার নিব, নামাজ পড়ে তারপরে শুইতে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। মা ছেলে ঘুম থেকে উঠলাম, তো ছেলেকে একটু খাবার খাওয়ালাম, আর আমার ছেলে পানি ফেলাইছে সোফাতে। তো নামাজ পড়ে ঘুম আসলে আর উঠতে ইচ্ছা করে না সকালে। এই যে ফেলাও না, কাপড়গুলো ফেলাও না, গুছাইতে পারবো না, আম্মুকে কষ্ট দিও না, রাখো, ফেলাতে হয় না, তুমি সব বুঝো, ফেলাও না বাবা, আম্মু এখানে রাখছে থাক, ফেলাও না, যাই নামাজ ফেলাও না শোনা। কাপড়গুলো ফেলে দিচ্ছে, কোনো কথাই শুনবে না। তো অনেক আগে উঠছি ঘুম থেকে, ছেলেকে খাবার খাওয়ালাম, কারণ ভাত রান্না করছিলাম, এই যে অবশিষ্ট ভাত আছেই, দুপুরের দিকেও খাওয়াবো। ডালটা জাল দিচ্ছি আর দুধ জাল দিচ্ছি, একটু দই বানাবো, সন্ধ্যার ইফতারিতে খাওয়া যাবে। প্রত্যেক দিন ভাজা পোড়া খাওয়া ভালো না শরীরের জন্য, আর শরীরে অনেক গ্যাস সমস্যা হয়, গ্যাসের সমস্যা তো লেগেই থাকে ভাজা পোড়া খাওয়ার জন্য। আইমানের আব্বুরই কালকে গ্যাসের সমস্যা হয়েছে। এই যে তরকারি যা রান্না করছি সব ধরাই আছে, সিম তো হাত দিয়ে ধরেও দেখিনি, তো এভাবে ফ্রিজে রেখে দেব। তরকারি অতিরিক্ত জাল দিলে নষ্ট হয়ে যায়, বাইরে থাকতে চায় না। তো কিছু খাবার আগেই ভোর রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডালটা শুধু জাল দিলাম ছেলেকে খাওয়ানোর জন্য, ফ্রিজে রাখিনি সব। তো ছেলের খাওয়া শেষ, এখন সব ফ্রিজে রেখে দেব। এত দুষ্টু বাচ্চা, ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না সকালে, এমন ঘুম ধরছে, ঘুমাইতে ঘুমাইতেও দেরি হয়, 12টা বাজে প্রায় ঘুমাইতে যেতে। আর আমার ছেলে সকালে উঠে বসে থাকে। ভোর রাতে ওঠো, খাবার রেডি করো, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, আজানের জন্য বসে থাকি, আজান দিলে নামাজ পড়ি, ছেলেকে খাবার দেই, তো অনেক কাজ করি। তারপরও সকালবেলা একটু ঘুম আসি, তো ঘুমটা হয় না। আর রোজার মাসে খাবার রান্না করলে যেরকম খাবার সেরকমই থাকে, শেষ হইতে চায় না, আর ফ্রিজে জায়গা হয় না রাখার জন্য। আর এদিকে দুষ্টুমি করছে সকাল থেকে, সব জিনিস এলোমেলো করে ফেলছে আমার। দেখি পাখি, পাখি ছাড়ো, টানাটানি করতেছে, বাহিরে যাবে। আমি একটু ছাদে যাব, ছাদটা গাছগুলো কি অবস্থা দেখে আসি, বিকেলবেলা যাইতে পারবো না, তো এখনই যাব। কি ও আমার পাখি, কান্না করে না বাবা, চলো চলো যাবো, তো চলো।
হ্যাঁ যাবো, চলো। কোথায় উঠতিস তুমি রে? কিভাবে উঠতিস রে আমার সোনাটা রে? কি করছো তুমি? কি করছো? আইমান সাদিক শি দিয়েছে। স্থির থাকে না, স্থির খালি দৌড়া দৌড়ি। পানি আছে রে গাছে, পানি দেওয়া লাগবে না, সবগুলো গাছে পানি আছে। কি তুমি ঘাস তুললে? এইটাই না, এই গাছটা ড্রাগনের? যাই হোক, যেগুলো ভালো হবে কাটে দিব। এই যে আবার বের হচ্ছে, মানে ভালো যেগুলো থাকবে লম্বা লম্বা শর্টশটা সেগুলো থুয়ে দেবো, আর যেগুলো বেকা থাকবে ওগুলো ফেলে দেবো, কাটে ফেলে দেবো। তামান্না দেখো লেবুর গাছে ফুল আসছে রে। লেবুর গাছে ফুল আসছে দেখো, এই যে এখানে ফুটছে, আর এগুলো কলি। এই দেখো আমরাগুলো ছোট্ট ছোট্ট, পাতা নাই, আমরা ধরে আছে। পাশের জমি হরি তুলতেছে দেখ, মানে গাছ মরে গেছে কবে, তাই না? আর তুলতেছে এখন। মানুষ নিচে তোলার, মাইলে তোলা শেষ। দেখো কতগুলো বস্তা হয়েছে হলুদ না? সব লাগা শেষ। চলো চলো চলো, দইটা কোথায়? এই গাছগুলো ভালো হয়েছে তো, গাছগুলো ভালো হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রে গাছগুলো। চলো গোসল করবো, চলো পরে আসবো, কালকে আসবো, আসো কালকে আসবো, চলো। চলো রে বাবা, চলো নামো। এদিকে থেকে এসে ছেলেকে গোসল করে দিলাম, তো আমিও গোসল করলাম, ছেলেকে কাপড় পরে খাবার খাওয়ালাম একটু। তো খাওয়া দাওয়া করে ছেলেকে টিভি দেখতে দিলাম, তো এখানে বসে বসে টিভি দেখতেছে। খাবার খাইছে আর সোফাতে পানি ফেলাইছে, তো সেই জায়গাটা তো ভিজে আছে, তো টিভি দেখতেছে। আর আমি রান্নাঘরে যাচ্ছি, দই বানাবো। তো দুধ জাল দিয়ে রাখছিলাম, দইয়ের বীজ ডিপ ফ্রিজে রাখছিলাম, তো ওখান থেকে বের করে ভিজে রাখছিলাম, তো সেই জন্য বানাইতে পারিনি। তো এখন বানাবো। আর দুধের উপর সর উঠছে, তো সরটা তুলে রাখবো, এখানে তুলে রাখি। ছেলের জন্য ঘি বানাবো। কালারটা মিষ্টি দইয়ের মতো, কিন্তু এটা হচ্ছে আমি চিনি দেয় না, এবার মিষ্টি দই বানিয়ে চিনি দেনে পরে টক দই হয়ে গেছে। আমরা টেস্ট করে দেখছি, মিষ্টি দই হিসাবে নিয়ে আসছিল খাওয়ার জন্য, পরে দেখি এটা মিষ্টি না টক দই, কিন্তু কালার দেখে কেউ বুঝতে পারেনি। এই যে 2 চামচ দই নিয়ে এটা আমি ফেটিয়ে নিব ভালো করে, কারণ দইটা অনেক টক, এই 2 চামচ দিয়ে হয়ে যাবে। দুধটা ঠান্ডা করে নিচ্ছি, তো দুধটা অনেকক্ষণ ছিল, ঠান্ডা হয়ে গেছিলো, তো হালকা গরম করতে যায় বেশি গরম হয়ে গেছে। সহনীয় গরম থাকতে হবে, তো ঠান্ডা করে নিলাম। এখন দইটা বানিয়ে নেব। তো এখানে 3 লিটার দুধ আছে, 3.5 লিটার ছিল, তো 3 লিটার হয়ে গেছে। তো এখন 2 টেবিল চামচ দই দেব, তার সঙ্গে কিছু দুধ দেব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। তো যে পাত্রে দই বানাবো সেই পাত্রে একটু দই দেবো আমি। দইটা অনেক টক, বেশি দেওয়া যাবে না, শুধু একটু লাগিয়ে নেব। 1 চামচের মতো দিয়ে দিলাম।
এখন দুধ ঢেলে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য কম্বলের নিচে ঢাকা দিয়ে রাখবো। তো এইভাবে কম্বল দিয়ে চাপা দিয়ে রাখলাম 5 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা পর আসে দেখবো কি অবস্থা। আমি কখনো বানাইনি আগে, তো আজকে ফার্স্ট টাইম, কেমন হয় দেখি, চেষ্টা করলাম। আমি থালা বাসনগুলো ধুয়ে রাখবো, আর এইটুকু দুধ রাখলাম, ভোর রাতে খাবো আমি। এই যে ছেলেকে ঘুম পাড়ালাম, তো আমি একটু নামাজ পড়বো, নামাজ পড়ে আমিও একটু শুবো। আজকে তো রান্না বান্না নাই, যা রান্না করছিলাম কালকে সবই ধরাই আছে। আর রোজার মাসে খাওয়া হয় না, কি রান্না করব, সব ফ্রিজের মধ্যে ঢুকে রাখছি, যখন খাবো একটু গরম করব আর খাবো, জন্য একটু শুয়ে থাকবো। মানে খালামণি এখনও আসেনি, কখন আসবে জানি না। ছেলের সঙ্গে শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে ঘুম ধরতেছিল, তো ঘুম আসলে তো হবে না, তাই উঠে আসলাম। আর মানে 2টা প্যাম্পাস ছিল, তো প্যাম্পাসগুলো ফেলে দিলাম। প্যাম্পাস ফেলাতে এসে দেখি টিনের উপর প্যাম্পাস পড়ে আছে, তো আইমানের নানি আসছিল, প্যাম্পাস ফেলাতে গিয়ে টিনের উপর ফেলে দিছে। আর কালকে আইমানের খালামণি আমাদের হচ্ছে মিষ্টির কার্টুন ছিল, তো সেগুলো ফেলাতে গিয়ে এটা 3টা ছিল, 2টা পড়ে গেছে, আর একটা আছে এটা টিনের উপর আটকে গেছে, আর পড়তেছে না। আর কালকে আলু নিয়ে আসছিলাম, তো সেই আলুটা ঢেলে রাখা হয়নি, তো এখন আলুটা ঢেলে এই রান্নাঘরে ঢেলে রাখবো। তো এটা হচ্ছে আরেকটা রান্নাঘর, এখানে আমি খাবারের চাল রাখি, আর কিছু করা হয় না, তো এভাবে আছে, তো এখানেই রাখবো। এটা 2টা ইউনিট মিলে একটা ফ্ল্যাট, তো এটা হচ্ছে ওইদিকে একটা রান্নাঘর, এদিকে একটা রান্নাঘর। আগে আমরা সবাই এখানেই থাকতাম, তো তারপরে সবাই আলাদা হয়ে গেছে যার যার মতো, তাই উপরে উপরে চলে গেছে, তাই আমরা এখানেই আসি। আলুগুলো ঢেকে রাখবো, এখন খুলে রাখবো, ঢেকে রাখবো বলতেছি, খুলে ঢেলে রাখবো না, এটা কেটে দিতে হবে, খোলা যাবে না। ঢেলে দিলাম, তো অনেক আলু, এটা হচ্ছে একজন খাইতে দিছে, সে আলুটা নিয়ে এসছি। আর আমাদের আলু লাগাইছে, সেটা তোলাই হয়নি এখনও, আর এগুলা আলু হলে আমার হয়ে যাবে, অনেক দিন খাইতে পারবো। আইমান সাথে ঘুম থেকে উঠছে, আর কালকে কাপড় ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, শুকায়নি, তো কাল তুলতে পারিনি, আজকে শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। তো এখন এটা গুছিয়ে রাখবো। তো এইদিকে ইফতারির কিছু আমি এগিয়ে রাখলাম, ফ্রিজে ছিল, তো সেটা গরম করে রাখলাম। লাল চা খাওয়াই হয়নি, কালকে তো নানি বাসায় গেছিলাম আইমানের, ওখানে খাওয়া দাওয়া হয়েছিল। আর ছোলা, বুন্দিয়া, জিলেপি, তো এগুলো বের করে রাখলাম। রান্নাবান্না সেরকম নাই, রান্নাবান্নাও সব আছে। আর গড়াই মাছে ভর্তা করতে চাইছিলাম, তো আজকে ওই ভর্তাটা করব, তার আগে কাপড়গুলো গুছিয়ে রাখবো। একা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলানো, তারপরে রোজা থেকে নামাজ কালাম সব একাকার হয়ে গেছে, একবারে শরীরের উপর দিয়ে কী যাচ্ছে বোঝাতে পারবো না। তো এখন গোছাগুছি করে নেই। বাবা, হ্যাঁ বাবা, এদিকে আসো, আসো। ওরকম করে এক জায়গায় চুপ করে বসে খাইতে হয় বাবা, আমি যেখানে যাচ্ছি তোমাকে সেখানে যেতে হবে। বসো তো, এখানে বসো, বসো বসো, শো শো, শো শুয়ে খাও। ওই যে আমার পাখি রে, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আমার সোনা পাখিটা রোজা ছিল, ইফতারি করছি, সে তুমি রোজা ছিলেন, ইফতারি হচ্ছে তোমার। দিনের মধ্যে কয়বার ইফতার করলো আমার ছেলে? কয়টা বাবা হয়েছে তোমার? কয়টা রোজা হয়েছে বাবা তোমার? আব্বু কয়টা করে রোজা করছেন সোনা? আমার পাখি, আমার পাখির অনেক রোজা হয়েছে। লাগবে সরো। আর এই যে ভর্তা করা হবে, কালকে তো ভর্তা করতে পারিনি, তো আজকে মাছটা এখন কাটাটা বেছে তেলের উপর হালকা একটু তেল দিয়ে ভেজে নিব, তারপরে ভর্তা করব। আইমানে খালামণি আসছে, আইমানে খালামণি মাছটা বাছে নিচ্ছে। আর এদিকে আমি ছেলে সুজি রান্না করব, সুজিটা শেষ হয়ে গেছে, তো
তো এখন দিয়ে দেবো একটু ঘি। তো ঘি দিয়েছি, ঘি দিয়ে এখন সুজিটা ভেজে নেব। দাও দাও আমার বেশি যায়, বেশি হয়ে গেল। আবার কাল সকালে রান্না করে লাল লাল করে ভাজ খাই। তো এই যে হালকাভাবে একটু ভেজে নিয়ে পানি দেবো, পানি দিয়ে লবণ দেবো একটু, দিয়ে তাল মিশিয়ে দেবো। তারপর রান্না একটু ঘন করে নামিয়ে নিই, রান্না হয়ে যাবে সুজি। পানি দিয়ে দিয়েছি, তো এখন ফুটে গেলে নামিয়ে নিব। আর এদিকে মাছটা ভেজে নিব। এই যে বাছা চলতেছে, তো মাছটা ভেজে পাটায় বাটবো না, পাটা বাটলে ভালো হবে না, পাটায় বাটে নেবো। আজানের মানে ইফতারি সময় হচ্ছে রে, তাড়াতাড়ি করা লিখবি। বাচ্চাটা নিয়ে পারাই যায় না, কোনো কিছুই করা যায় না আইমানকে নিয়ে। আরে এখন চুপচাপ, মানে ঘরের মধ্যে টিভি দেখতেছে আর একা থাকে, তো কতই দেখে। আমি নেই মাঝে মাঝে আনা কেউ আনা নিয়ে যায়, বাসা থেকে বের হওয়া নেই, ওর মাথা খারাপ হয়ে যায়। কালকে দেখলি না নানি বাড়িতে গেল, খুশি কথা কি করছে। আমান সাদিক এখন নিচে যাবে, এই জন্য জুতা পরতেছে। টাটা দাও তো, টাটা দাও, টাটা টাটা টাটা। না মাম নো, যাও। আজান দিচ্ছে, আমরা ইফতারি শুরু করে দিলাম। আজকে বেশি কিছু না, যেগুলা ছিল ওগুলাই গরম করে খাচ্ছি। আজকে কোনো কিছু বানাইনি, যেগুলো আছে এটাই খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। ভর্তাগুলো করলাম, তরকারি যা ছিল সবগুলো জাল দিলাম। এই যে সিমের তরকারি পুরো ধরাই ছিল, তো ওভাবে জাল দিয়েছি। ডাল ভাত রান্না করলাম। তো বেশ কয়েকদিন তো ভাত খাইনি, তো আজকে একটু মনটা ভাতের দিক টানতেছে, তো এখন আমি একটু ভাত খাবো অল্প করে। ভর্তাও করলাম, গরম গরম ভর্তার সঙ্গে গরম গরম ভাত, তো অনেক ভালো লাগবে। এটা হচ্ছে সিম ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, আর এটা মাছের মাথা আর হচ্ছে লেজ ভর্তা। তো ভর্তাগুলা ট্রাই করব। মানে আম্মু এখানে ভাত খেতে বসছে। সবজিটা নিয়েছি, সবজি খাওয়া হয়নি, শেষ করতে হবে। আর সিম ভর্তা বললাম তো, মাছ ভর্তা আর মাছের মাথা লেজ ভর্তা। আগে মাছ ভর্তাটা খাই, গরম গরম ভাতের সঙ্গে ভর্তা। না আমি টেস্ট করলাম না, ভর্তা বানালাম না, ভর্তাটা সেই হয়েছে, ওই জন্য তো ভাতটা টানতিছে আমাকে। খাইতে বসলাম, বিসমিল্লাহ। তুমি খাই দেখো, আমি পরে খাবো, একটু পরে। অনেক মজা, অনেক মজা, আলহামদুলিল্লাহ। আর বেশ কয়েকদিন পর ভাত খাচ্ছি, তো ভালো গরম গরম ভাত ভর্তা। ভর্তা ভাতের টেস্টই আলাদা। তাই মানে আম্মু এখানে খেতে থাক। আইমান নাই, এই যে ফাঁকা পড়ে আছে, নিচে ইফতার করতে গেছে। আসে দেখ, এখনো আসে নাই, আসলে আবার এরকম থাকবে না, সব এলোমেলো করে চিল্লাচিল্লি করবে। এখন ঘর বাড়ি শান্ত। আইমানের অপু ফল নিয়ে এসছে, তো ফলগুলো ফ্রিজে রেখে দিলাম। টক দইটা বের করতে আসলাম, তো এর আগে একবার আসছিলাম 5 ঘন্টা পর, তো হয়নি, তো আরও 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন কি অবস্থা, জমছে, কিন্তু আরও একটু আগে খোলা লাগতো। দই হয়ে গেছে, হালকা পানি ছাড়ছে, তো এটা ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। জীবনে প্রথম দই বানালাম, তো প্রথম এরকমই হবে, কিন্তু নষ্ট হয়নি, হয়ে গেছে। ঠান্ডা হোক, কালকে ইফতারিতে খাওয়া যাবে। আইমানে খালামণি খাওয়া দাওয়া করতেছে, আইমানকে একটু খাবার খাওয়াচ্ছে। তো আমরা এই সুযোগে আমি নামাজটা পড়ে নিলাম। এখন কোনো কিছুই রাখা যাচ্ছে না, সব কিছুতে পিঁপড়া উঠে যাচ্ছে, তো সব জাল টাল দিয়েছি। এখন আইমানের আব্বু আসলে খাবার দিয়ে আমি শুয়ে পড়বো। শরীরটা অনেক ক্লান্ত, ভালো লাগতেছে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আইমানের আব্বু আসলো। কি চেঁচাবে, কি খাবে? গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, ভাজা পোড়া খাওয়া যাবে না। কি ওইটা তো ঠিক করে নেওয়া নাই,
টাইমটা সেট করে দিতে হবে না? ওয়া চার্জ নাই তো, ওটা চার্জ দাও। চার্জার দাও, আমি জানি, আমি তো ধরিই নি। চার্জার দাও। কি হচ্ছে রে? ক্যা হুয়া? কি করতিস? শুয়ে শুয়ে। ওই কখন গেছে জানো? সন্ধ্যার ইফতারি খাইতে গেছে আর আসেনি। আর বাইরে থাকতে ভালো লাগে। যাও ঘুরে আসো, কাল সকালে আসিও। ইরফান, আর ঘুরতেই ভালো লাগে। আর মানে খালামণি মোবাইলের ভিতর ঢুকে গেছে। খাবার দেখে লাভ নাই, ও তো খাওয়া যাবে না। খাতে ইচ্ছু করতিস না আমাকে, আমি খাইতে পারতিস না। খাবার দেখলে কেমন লাগতেছে আমাকে, ভালো লাগতেছে না। আবার খাবার দেখতিস। আমার এখানে গড়াগড়ি খাচ্ছে। তোমাকে শুতে করছে। চৌ চৌ ওর সাথে না শুয়ে তুমিও গড়াগড়ি খাও। আইমানের আব্বু বাজার নিয়ে আসছে লাউ আর লাল শাক। আমরা খাবার দাবার খাচ্ছি না, কত খাবার আছে, তারপরও বাজার করে নিয়ে আসছে। তরকারি সব ভরপুর। আজকে ভর্তা দিয়ে একটু ভাত খাইলাম, সবজিটা রান্না করছিলাম দেখে খাইলাম। ডাল আছে, মাংস আছে, তারপরও খাবার নিয়ে আসছে। বাজার নিয়ে আসছে। আমি মাথা আউলে গেছে বুঝছো, আমার ঘুমাতে হবে। একটু নাও, একটু নিয়ে যাও। তুমি খাইও এই ভর্তাটা নাও। তুমি নাও, তুমি ভোর খাবো না। ভোর রাতে খাইও। তাই আইমানের চাচুর জন্য ভর্তা একটু নিয়ে যাচ্ছে। টাটা দাও রে। তো আমাদের এনার্জি শেষ, আমাদের এনার্জি নাই এখন। আইমানের আব্বু খাবার খাবে। তো আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ দাও আব্বু, আল্লাহ হাফিজ দাও। টাটা 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 টাটা। ভর্তাগুলো কেমন হয়েছে? ভালো। আইমানের আব্বু ভাত খাচ্ছে। কিছু লাগবে তোমার?